চৈত্রের মাস পয়লায় গাজন নৃত্য শুরু। কার্যত সনাতনীদের অন্যতম লোক উৎসব চড়ক পূজার প্রস্তুতি। চড়ক পূজা আয়োজকদের এখন থেকে 1 মাস ব্যাপী চরম ব্যস্ততা। লিঙ্গ পুরাণ, বৃহধর্ম পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে চৈত্র মাসের শিবের আরাধনায় উল্লেখ থাকলেও চড়ক পুজোর কিন্তু কোনো উল্লেখ নেই। তবে পশুপত সম্প্রদায়ের সাধারণ প্রাচীনকালে চড়ক উৎসব পালন করত। গ্রাম বাংলায় সনাতনীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব চড়ক। কার্যত পঞ্জিকা অনুযায়ী চৈত্র সংক্রান্তিতে স্বকীয় ধারায় চড়ক পুজোর রীতি। চড়ক পুজোর প্রস্তুতি স্বরূপ পয়লা চৈত্র থেকে আয়োজকদের গাজন নৃত্যের মাধ্যমে তেল, সিঁদুর, চাল, অর্থ সংগ্রহ সংস্কৃতিতে পরিণত। হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং অতি অত্যাধুনিক ইনস্টাগ্রামের যুগে যদিও বিলুপ্ত প্রায়, তথাপি একটা অংশে স্বমহিমায় বিরাজিত গাজন নৃত্য। শনিবার পয়লা চৈত্রে আক্ষরিক অর্থে চড়ক পুজোর প্রস্তুতি শুরু। পুরো চৈত্র মাস ব্যাপী গাজন নৃত্যের মাধ্যমে বিভিন্ন বাড়িঘর থেকে চড়ক পুজোর প্রস্তুতি স্বরূপ অর্থ ও অন্যান্য সামগ্রী সংগ্রহের রেওয়াজের কথা জানালেন সংশ্লিষ্ট পুজো আয়োজক ব্যক্তি। এটা তো আমরা চড়ক পূজা, এটা আমরা মহিলা যাই, এটা 1 মাস করি, 1 মাস 30 তারিখ করি দিয়ে আর কি। এবারে আমরা মনে করেন মানুষের বাড়িতে দেখেন না, যে টাকা টোকা পাই আমরা নিয়ে সেটা পূজাত লাগে না। কবে পূজা? কবে পূজা? 30 তারিখ। কি কি আয়োজন থাকবে? অনেক কিছু লাগে, অনেক কিছু। এটা তো পুরানোর মতন বহুত কিছু লাগে। আক্ষরিক অর্থে পয়লা চৈত্র থেকে বাড়ি বাড়ি গাজন নৃত্যের মাধ্যমে উপকরণ ও অর্থ সংগ্রহ করে চড়ক পুজোর প্রস্তুতি শুরু। এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বিষয় হলো ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং অতি অত্যাধুনিক ইনস্টাগ্রামের যুগেও গ্রাম বাংলার ক্ষুদ্র একটা অংশে প্রায় হারিয়ে যাওয়া অতীত ঐতিহ্য গাজন নৃত্যের স্বমহিমায় বিরাজমান। সর্বোপরি যারা এই গাজন নৃত্য ও চড়ক পুজোর আয়োজক, তারাই আজ বিলুপ্ত প্রায় এই সংস্কৃতির ধারক এবং বাহক বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।